দর্শক, এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। আমরা প্রথমেই প্রথম আলো যে শিরোনামটি করেছে, প্রধান শিরোনাম, সেটি হচ্ছে এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব। একই সঙ্গে এখানে আরও দুটি খবর গুরুত্ব পেয়েছে। রিকশা চালক হত্যা মামলা, শামসুল হক ও পলক রিমান্ডে, এমন একটি খবরও জায়গা পেয়েছে প্রথম আলোতে। একই সঙ্গে স্কুল কলেজ খুলছে, উপাচার্য নিয়ে সমস্যা বিশ্ববিদ্যালয়ে, এই খবরটিও প্রথম পাতায় আছে প্রথম আলোর। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। প্রথমেই যে খবরটি এখানে শিরোনাম করা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, এমন একটি খবর আছে। সেই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 4 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা, এমন খবরটিও গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু, দৈনিক ইত্তেফাকের এই খবরটিও গুরুত্ব পেয়েছে। দৈনিক কালের কণ্ঠ আছে, প্রধান শিরোনাম হচ্ছে সালমানে কাহিল ব্যাংক পুঁজিবাজার, এই শিরোনামটি তারা প্রধান করেছেন। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3 মামলা, এই খবরটিও আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাল্টা অভ্যুত্থান ঠেকাতে রাজপথে দিন পার শিক্ষার্থীদের, এই খবরটিও আছে। আর আছে আরও 4 উপদেষ্টা শপথ নিচ্ছেন আজ, কালের কণ্ঠ এই খবরটিও গুরুত্ব দিয়েছে প্রথম পাতায়। দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম করেছে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার, গণহত্যার তদন্ত শুরু, এই খবরটি প্রধান শিরোনাম করেছে। সেই সঙ্গে আছে দেশ নিয়ে ছেলে খেলা ছাত্র জনতা প্রতিহত করবে, এমনটাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অবস্থান কর্মসূচি ছিল গতকাল, সেই খবরটিও গুরুত্ব পেয়েছে। আরও 5 উপদেষ্টার শপথ আজ, এই একটি খবর যুগান্তরের প্রথম পাতাতে আছে। আমার হাতে দৈনিক সমকাল। সমকালে প্রধান শিরোনাম হচ্ছে একের পর এক মামলা, আসামি প্রভাবশালী, এমন একটি খবরকে প্রধান শিরোনাম করেছে দৈনিক সমকাল। সেই সঙ্গে সারা দেশে আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ, অবস্থান কর্মসূচি, গণহত্যায় জড়িতদের বিচার দাবি, এমন একটি খবর আছে। সেই সঙ্গে এস আলম পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব, এই খবরকেও দৈনিক সমকাল অনেকটা গুরুত্ব দিয়েছে, অর্থাৎ প্রথম পাতায় ছেপেছে। দৈনিক বণিক বার্তায় আছে আমার কাছে। দৈনিক বণিক বার্তার প্রধান যে শিরোনাম, সেটি হচ্ছে গ্যাস ও জ্বালানি তেলে বকেয়া 14,000 কোটি টাকা ছাড়িয়েছে, ঝুঁকিতে পড়তে পারে সরবরাহ, এমন একটি খবরকে বণিক বার্তা প্রধান শিরোনাম করেছে। সেই সঙ্গে এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু 11 সেপ্টেম্বর, এই খবরটিকেও গুরুত্ব দিয়েছে দৈনিক বণিক বার্তা। দর্শক, এই ছিল আজকের দৈনিক পত্রিকা থেকে প্রধান শিরোনামগুলো।